চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার কারেন্ট উইন্টার স্কিন কেয়ার রুটিন। প্রতি বছরই একটা সময় শীতের আসে যখন আমার স্কিন থেকে ডেড সেলস রিমুভ হয় আর ব্রেকআউটও হয়। তাই এই সময়টা আমাকে খুব যত্ন করতে হয় আমার স্কিনের, আর খুব জেন্টেল হতে হয় স্কিনের প্রতি। তো সবার প্রথমে আমি হালকা হাতে একটুখানি হেয়ার রিমুভ এখানে করছি না, এখানে আমি ডেড সেলস রিমুভ করলাম একটা ফেশিয়াল রেজার দিয়ে। তারপরে ওয়েট টিস্যু দিয়ে রিমুভ করে দেবো। আর আমি ওয়েট টিস্যু সবসময় ছিঁড়ে ছিঁড়ে ব্যবহার করি, কারণ আমার মনে হয় একটা অতবার ওয়েট টিস্যু একবার ব্যবহার করে নেওয়াটা ঠিক না। নেক্সট প্লামের ফেস মিস্ট অ্যাপ্লাই করছি সবার প্রথমে স্কিনের ড্রাইনেসটাকে রিমুভ করার জন্য। তারপরে আমি এই দ্য ফেস শপের রাইস ওয়াটার টোনারটা ব্যবহার করছি। এটা না আমার স্কিনে, আমরা যখন জল খাই ডিহাইড্রেট ফিল হলে আমার স্কিন ওই রকম ফিল করে অ্যাপ্লাই করার পর। তারপর যেটা আমার স্কিনে গ্লো ফিরিয়ে এনেছে সেটা হচ্ছে এই স্নেল মুসেন কসারেক্সের, সেটা আমি অ্যাপ্লাই করছি। এটা আমার স্কিনে বিভৎস গ্লো এনেছে। এখন যদিও খুব ডাল লাগছে, কারণ ঘুম হয় না, অনেকগুলো কারণ আছে। যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলি, আমি একজন নিউ মম হয়েছি, তাই রাত্রে না ঘুমানোটা তো এখন বান্দা হয়। তারপরে আমি একটা শীট মাস্ক অ্যাপ্লাই করে ভেবেছিলাম, কিন্তু আমার মেয়ে উঠে গেছে, তাই সেটা অ্যাপ্লাই করার টাইম আমার হয়নি। লোটাচেরি কোকো ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি, লিনিয়েজে স্লিপিং মাস্ক ব্যবহার করে দিনের বেলাও আমি এটা ব্যবহার করি, কারণ আমার এটা ব্যবহার করার পর আর কোনো কিছু ব্যবহার করতে ইচ্ছা করে না। এটা এতটাই হাইড্রেটিং। আর আমার যেহেতু ভীষণ চ্যাপড হয়ে যায় লিপস উইন্টারে, তো আমার জন্য তো ভীষণ সেভিয়ার। তারপরে এই স্যানফির আমি পিম্পল প্যাচটা অ্যাপ্লাই করছি, যেহেতু আমার পিম্পল হচ্ছে। আর এটা না খুব তাড়াতাড়ি যে একটা রেড হয়ে থাকে পিম্পলগুলো, একটা পেন হয়, সেটাকে রিডিউস করে দেয়। তাই পিম্পল প্যাচ অলওয়েজ ব্যবহার করি। তো এই ছিল আমার উইন্টার স্কিন কেয়ার রুটিন। বাই।